হ্যাঁ বলবো মানে এটাও রব্বি ইশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটাও একটা বিস্ময়কর মানে এটাও একটা উল্লেখ করার মতো বিষয় যে কোরআনের আপনি যতই শেষের দিকে যাবেন ততই ভারী হয়ে আসে। মানে এই যে ক্রমগমন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, এটা একটা যদি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিতেন তাহলে বুঝতে পারতেন যে এই ব্যাপারটা যে ডেন্স বোঝেন তো, ডেন্সিটিটা তো বোঝেন, ঘনত্ব যেটা, তো সেটা সূরা বাকারা এটা একদম মনে করেন দুধ, তারপরে আলে ইমরান, তারপরে ওইভাবে ক্রমে আস্তে আস্তে যতই আপনি শেষের দিকে যাবেন অত ডেন্সিটি বাড়তেছে, হ্যাঁ ঘনত্ব বাড়ছে। আকাশ বুঝছো? এটা কি দর্শন? হ্যাঁ ফিলোসফির দিকে যাচ্ছে, ফিলোসফির দিকে যাচ্ছে। হ্যাঁ আপনাকে সাধারণভাবে পড়াইয়া লেখাইয়া বুঝাইয়া সাধারণ কথা দিয়া, দেখছো তো দুধ, হ্যাঁ এটা জাল দিলে কি হয়, স্বর হয়। দেখছো এই যে স্বরগুলা তুললাম, দেখছো এই স্বরগুলা জাল দাও কি হয়, ঘি হয়। তো আমরা এখন এই স্বরের পর্যায়ে আছি, কথা বুঝছো, এরপরে মাখন, তারপরে ঘি। হ্যাঁ, তো সূরা হাদিদে এই কলবের ব্যাপারটা, আয়াতটা কিভাবে আসে এটা দেখো, 27। ছাব্বিশ থেকে যাই, একটা চ্যাপ্টার আছে এখানে, কিন্তু তার আগেরটাকে এড়ানো যায় না। 25 নম্বর আয়াতখানাকে এড়ানো যায় না, খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াত সূরা হাদিদের। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে আমাদের স্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং অবতীর্ণ করেছি সাথে তাদের একখানা করে কিতাব। হ্যাঁ আনজালা এসেছে, ওই আগের কাহিনী। এই রুসুলানা তো সব রসুলদের কাছে কিতাব অবতীর্ণ করেছি, ওয়াল মিজান, এবং সেটাই মানুষকে মেপে দেখার পরিমাপ যন্ত্র, পরিমাপক। এই কিতাব কি, এই কিতাব দিয়ে আপনাকে ওজন করবেন, আপনি সে ওজনে আসবেন? আসবেন? আসবেন না। আমি তোমাদের ভাই, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাই, আমি এক সাক্ষীদাতা একজন, আর কিছুই না। তো আমি প্রতিদিন প্রতি মুহূর্তে, যেমন ওই যে ওইটা একটা স্বপ্ন ছিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। প্রভু, এই দুনিয়াতে থেকে এই কথাটা কবে বলতে পারবো আমি? দাঁড়ানো বসা শুয়ে এপাশ ওপাশ ফিরতেও যখন তোমার কথা ভাবতে পারবো, সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারবো, অতবার আমি বুঝতে পারবো যে তুমি এই মহাসৃষ্টি এমনিতেই করনি। আর আমি দেখলাম যে আমার তো উপায় নেই নরকে যাওয়া ছাড়া, আমাকে এখান থেকে উদ্ধার কর। তো সেরকম কিছু তো প্রভু এখনো করি না, চেষ্টা করছি দিন রাত তোমাকে মনে রাখতে। হ্যাঁ, এখন দেখি ঘুমালেও তুমি, জাগরণেও তুমি, এই ব্যাপারটা আলহামদুলিল্লাহ এসেছে।
অনেক কৃতজ্ঞতা বোধ করি আল্লাহর কাছে যে প্রভু এইটা একসময় স্বপ্ন ছিল যে একটা মানুষ দিনে রাতে সব সময়, তাই না, একেবারে কী জানি বলে, শয়নে স্বপনে জাগরণে সদা তুমি বিরাজিত একটা মানুষের মনে, সেই রকম মানুষটা দেখতে চেয়েছিলাম, স্বপ্ন দেখতাম এরকম মানুষ কি হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়, হওয়া যায়। সারা মন অন্তর জুড়ে, সব জুড়ে শুধুই আল্লাহ। এবং সেটা আমি রাকেউ ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়ের, সর্বশেষ কি জাহিদু ফিল্লাহ হাক্কা জেহাদি। ওই স্তরে আমি এখন আছি, ক্লাস 5 পাশ করে ক্লাস 6-এ উঠেছি। তো এখন আমি বলছি যে এখন শুধুই আল্লাহ এখন সাবজেক্ট। ভাবতেও পারি এবং এটা বুঝতেও পারি যে আসলে একটা মানুষের জীবনে সর্বশেষ পর্যায়টা হলো আল্লাহ তার সাবজেক্ট হয়ে যাবে, আর কিছুই থাকবে না তার জীবনে। এটা সাক্ষী দিলাম আপনাদের সামনে। তাহলে আপনাকে কিন্তু এই কোরআন দিয়ে মেপে নেওয়া হবে। আর সেই সকালবেলা থেকে যে আল্লাহ বৃষ্টি কমায় দাও, বৃষ্টি কমায় দাও, হ্যাঁ হ্যাঁ হয়েছে, নিশ্চয়ই হবে। যে কোনো কারণে আপনি আল্লাহকে ডাকবেন, ওটা কাউন্ট হবে। তাহলে এখন লিয়াকুম আর নাসুবিল কিস্ত, এইখানে দেখুন এই কথাটা মানে প্রত্যেকটা আয়াতই এমনভাবে আমার সামনে আসে, আপনাদের সামনেও যেটা রাখতে চাই, যে যুগে যুগে কালে কালে আল্লাহ রসুলদেরকে পাঠিয়েছেন, তার সাথে কিতাব নিয়ে পাঠিয়েছেন। ওই কিতাবই বলেছেন মানুষকে যে ভাই এটা দিয়ে কিন্তু আপনাকে মেপে নেওয়া হবে। এখন আপনি যদি খেয়াল করো, আপনি যদি এইটা অনুযায়ী নিজেকে তুলে আনেন, তাহলে আপনি কায়েমান বিল কিস্ত, আপনি সঠিক অবস্থানে আপনি এসে পৌঁছাবেন। ইয়াকুম আন্নাসু লিয়াকুম আন্নাসু বিল কিস্ত। হ্যাঁ, মানুষকে তার সঠিক অবস্থানে নিয়ে আসবে। তাহলে মানুষ কোথায় ছিল? আসফালা সাফিলিনে ছিল। মানুষ আছে কোথায়? আসফালা সাফিলিনে আছে। আপনি কিতাব অনুশীলন করতে 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 আপনি এটা দিয়ে আপনি কায়েমান বিল কিস্ত হবেন। ওয়া আনজালনা আল হাদিদ, এবং অবতীর্ণ করেছি এক তীক্ষ্ণ, এক খুব শক্তিশালী এক জিনিস, লোহা না। এটা যারা যুদ্ধ করেছেন আমাদের মুফাসসিরিনরা সবাই এটাকে লোহা বলেছেন। ফিহে বাসুন শাদীদ, আমি অত্যন্ত ধারালো এক জিনিস তোমাদেরকে অবতীর্ণ করেছি। কোরআনকেই বলা হয়েছে, আমার মতামতে কারোর সাথে বিরোধ নাই। হ্যাঁ, ফিহে বাসুন শাদীদ, এর মধ্যে আছে শক্তি প্রচণ্ড, প্রচণ্ড ওয়া মানাফিউল লিন্নাস, এবং আরও অনেক উপকার মানুষের জন্য। বলে ইয়া আলামা আল্লাহ, এবং বিশেষ করে এইটা জানতে আল্লাহর মান ইয়ানসুরুহু ওয়া রুসুলাহু বিল গায়ব। এখানে কোরআনের মূল উদ্দেশ্য এইভাবে ক্লিয়ার করা, এটা খুব রেয়ার ব্যাপার। কোরআন কি, কোরআন কী জন্য, কি করতে হবে, মানুষকে কোথায় নিয়ে যাবে, এবং এটা দিয়ে তোমাকে মেপে দেয় একটা আয়াতের মধ্যে সব ইনফরমেশন। এটা এই জন্য যেন আল্লাহ তাআলা জেনে নিতে পারেন যে কারা কারা তাকে এবং তার বার্তাবাহকদেরকে না দেখে বিশ্বাস করে। আমরা সেই যুগে আছি, যে যুগে না আল্লাহকে দেখতে পাই, না রাসূলকে দেখতে পাই। ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ, নিঃসন্দেহে আল্লাহ শক্তিতে পরম শক্তিমান। লাকাদ আরসালনা নূহান, এই আবার ইতিহাসে চলে গেলেন। আমরা যথারীতি পাঠিয়েছিলাম নূহকে ওয়া ইব্রাহিমকে, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমা নবুওয়া, এবং আমরা দেখেছিলাম তাদের বংশধারার মধ্যেই আমার কথা বলার ক্ষমতা, নবুওয়া, কথা বলার ক্ষমতা, ওয়াল কিতাব, এবং কিতাব দেওয়া। ফামিনহুম মুহতাদিন, তারপর তাদের থেকে কিছু লোক হয়েছিল যারা পরিচালিত হয়েছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু অনেকেই মধ্যে তাদের কি হয়েছিল, ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। সুম্মা কাফাইনা আলা আসারিহিম রুসুলিনা, তারপর সেই ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা তাদের সেই ইতিহাস মানে পথে অনুযায়ী
হ্যাঁ, আসারিম বিরসুলিনা, আমাদের বার্তাবাহকদেরকে দিয়ে, ওয়া কাফাইনা বে ঈসা ইবনে মারিয়াম, এবং সেই ধারাবাহিকতার একটা পর্যায়ে এসে আমরা পাঠিয়েছিলাম, পূর্ণ করেছি মারিয়াম পুত্র, হ্যাঁ, ঈসাকে দিয়ে, ঈসা মারিয়াম পুত্রকে দিয়ে, ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমরা দিয়েছিলাম ইনজিল। হ্যাঁ, ওয়া জাআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু। দেখো ভাই, আমি কথায় কথায় তোমাদেরকে অনেক সময়ই বলি, দেখো অন্তর ব্যাপারটা একটু খেয়াল করো। আমরা কিন্তু আমাদের মধ্যে অন্তরটাকে খুঁজে পাই না। পাও? পাও না। এখন তোমার মতো একজন মানে কবরে যাওয়া লোক, আধা পাকা বুড়া, ওই এক বুড়ি, আর এই সমস্ত লোক যারা পরিপক্ক, 12 বছর অথবা 13 বছর বয়সে আমাদের ভাই বোনেরা, সব ভাইয়েরা বিশেষ করে সবাই তখন হুলস্থুল, তারাত মাহমুদ, হেমন্ত মুখার্জি, তার রেকর্ড বাজে গ্রামে গ্রামে, পাগল সব এই সমস্ত গানের পেছনে। একটা যুগ গেছে আমাদের কৈশোরের, বড় ভাইয়েরা সব, কেউ তালাত মাহমুদের গান গায়, কেউ হেমন্তের গান গায়, সেই যুগটা কেউ হয়তো দেখেছেন। ভুবনপুরের পথিক রে ভাই, কোথাও আমার শাকিন নাই। কিশোর মনে এই কথাগুলোর কি ছাপ ফেলতে পারে? ভুবনপুর কি মিয়া ভাই? শাকিন মানে ঠিকানা, এটা বুঝা গেল। ভুবনপুর কি? আরে বেড়া বেড়া, এই দুনিয়া দুনিয়া, এই পৃথিবী। তো ভুবনপুরের পথিক রে ভাই, কোথাও আমার শাকিন নাই, কোথাও স্থায়ীভাবে বসতে পারলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। ভাবো, এবং সেই 12 বা 13 বছর বয়স থেকে নিয়ে এই ভাবনা এক মুহূর্তের জন্য মন থেকে যায়নি। সেই ইব্রাহিমের কথা, হ্যাঁ, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। সে আমাকে বলতে আমাদের স্থায়ী ঠিকানা নেই। বুঝছো? তো এই যে পথিক, তুমি এখন, আমরা যেখানে বাসা বেঁধে নিয়েছি ওটাকেই আমরা বাসা মনে করছি। চোখের সামনে পাখিদেরকে দেখি, পাখিদের বাসা কখনোই পার্মানেন্ট হয় না। এক এক সিজনে এক এক গাছ। আর পশুদের তো কোনো বাসাই নেই। সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারিয়াম ওয়া আতাইনাহুল ইনজিল ওয়া জাআলনা ফি কুলুব। খুবই আমাদের এখানে এই আয়াতখানার থেকে আমরা পাবো সুফিবাদের উৎপত্তি কোত্থেকে হলো। আমাদের ইসলামের ইতিহাসে এই সমস্ত, যেহেতু আমরা এখন সরাসরি কোরআন চর্চা করি, এগুলো আসে না প্রসঙ্গে, কিন্তু তারপরেও যেহেতু আমি জানি, এই জন্য তোমাদেরকে একটু ইতিহাসের সঙ্গে অ্যাড করাই। আমাদের এই ইসলামী সমাজের, এই মুসলমান সমাজের দুটো ইতিহাস আছে, একটা হলো সুফিবাদ আর একটা হলো ফেসিবাদ, মানে ইন্দালিল্লাহ, অর্থাৎ এই যে সুন্নিবাদ আর কি, অর্থাৎ কেন আটকায় গেল জানি না, না 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 না, মানে যেটা নিয়মের পালনকারী যারা আর কি, হ্যাঁ, ট্রেডিশন। হ্যাঁ, তো সুফিবাদের উৎপত্তি ইমাম আরাবি, কথা বুঝছো, তিনি ওই আল্লাহর হয়ে যাও, কোনো নিয়ম কানুন, এটা তুমি আল্লাহর হয়ে যাও। আর হলো আর একদল লোক হলো যারা ইমাম তাইমিয়া, উনি ইমাম আরাবি আর ইমাম তাইমিয়া হলো যে না, আল্লাহর হতে গেলে তার নিয়ম কানুন মেনে হতে হবে, এই শরীয়তি, তার নিয়ম কানুন আছে, সে ছাড়া হবে না, ওই নিয়ম কানুন না মানলে কিছুই হচ্ছে না। এলো ইমাম তাইমিয়া আদি পুরুষ, আর ইমাম আরাবি হলো সুফিবাদের আদি পুরুষ। কিন্তু সুফিবাদ এলো কোত্থেকে? এটা তো আমাদের মুসলিমদের কাহিনী, এসলো খ্রিস্টবাদ থেকে। সুফিবাদ এলো কোত্থেকে? খ্রিস্টবাদ থেকে। দেখো কিভাবে এসেছে। তাহলে এখন আমরা ঈসা ইবনে মারিয়ামকে কি দিলাম? ইনজিল। খুব লক্ষ্য করো,
ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, এই পার্থক্যটাও লক্ষ্য করবা, রেখে দিয়েছিলাম অন্তরগুলোর মধ্যে তাদের যারা তার অনুসরণ করত। রেখে দিয়েছিলাম মধ্যে অন্তরগুলোর তাদের যারা ঈসা ইবনে মারিয়ামকে অনুসরণ করত। বুঝতে পারছো সূত্রটা? রাফাতান, এই ছিল আমার বড় পুত্রের নাম এখান থেকে নেওয়া। কথা বুঝছো? হ্যাঁ, একটা সহানুভূতি। এই সহানুভূতি বাংলা সাহিত্যে কত রকমের, সংবেদনশীলতা, সহমর্মিতা, কথা বুঝছো, তারপরে পরার্থপরতা, এই কথা বুঝছো, কয়টা কথা বলেছি? পরার্থপর বলেছি, সংবেদনশীল বলেছি, সহানুভূতিশীল বলেছি। এগুলো সব হৃদয়ভিত্তিক ব্যাপার। কথা বুঝছো? তার মানে ঈসাকে যারা অনুসরণ করত তাদের ভিতরে আল্লাহ তাআলা একেবারে ভালোবাসা ঢেলে দিয়েছিলেন, প্রেম ঢেলে দিয়েছিলেন। এই সব কথার গোড়ার কথা হলো প্রেম, যেটা হিন্দু ভাষায়, হিন্দি ভাষায় খুব চর্চিত। যার মধ্যে প্রেম নেই তার মধ্যে কিছু নেই। তো আমরা তো প্রেমটাকে সাবজেক্টিভ করে ফেলেছি শুধু যুবক যুবতীর মধ্যে, অথচ পিতা পুত্রের প্রেম কেউ বুঝি না, মাতা সন্তানের প্রেম কেউ বুঝি না। ওই সব জায়গায় ওই প্রেম শব্দটাই মূলত। ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু, এবং রেখে দিয়েছিলাম আমরা অন্তরগুলোর মধ্যে তাদের যারা ঈসা ইবনে মারিয়ামকে অনুসরণ করত, রাফাতান, একটা সহমর্মিতা, একটা দরদ, ওয়া রাহমাতান, এবং একটা করুণা। এই যেটা আমি তোমাদেরকে কথায় কথায় বলি, দেখো অন্তর এমন একটা অবস্থান মানব দেহের মধ্যে যেইখানে সরাসরি আল্লাহর যাতায়াত হয়। আমরা তো কম দিন না কোরআন পড়ি, কোরআন শুনি, নিজেরাও পড়তে চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্তরটা তো খোলেনি আমাদের। খুলেছে ডাক্তার? খোলেনি। কারণ খুললে হতো কি, সরাসরি আল্লাহর সঙ্গে, কালকেও যেটা খুব জোর দিয়ে বলেছি, পিতা পুত্রের সম্পর্কটা, এ আমার ছেলে, এ আমার বাবা, এ আমার মা, আমি মা বলবে এ আমার পুত্র। এই যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে বোধ, স্বামী, এই সাবজেক্টটা তুমি বুঝেছো? এ আমার হাজব্যান্ড, আমি তার স্ত্রী। এ আমার মায়ের পেটের ভাই, এ আমার ফুফাতো ভাই। এরকম নির্ণয় করা যায় না মানুষের মধ্যে? ও আমার বন্ধু, ও আমার পাড়ার ছেলে, বিদেশে গেলে ও আমার দেশি লোক, ও আমার জেলার লোক, এ নোয়াখাল্লা, ও বরিশাল্লা। কোনো না কোনোভাবে মানুষ মানুষের সঙ্গে একটা সম্পর্ক জুড়ে নিতে চায়, চায় না? আরে দেশি মানুষ আসেন দেখি, বসেন, চায়। এখন যিনি সৃষ্টি করেছেন তার সাথে কোনো সম্পর্ক আছে কি আপনার? লিমন সাহেব, বিশ্বাস করবো না, আমার এই 12-13 বছরে আমার খুব কষ্টের একটা শব্দ হলো বেআই আর তাওই। আমার দেশের তালই বলে। আমি দুটো সম্পর্কের বেসিক কোনোভাবে মিলাতেই পারতাম না। তালই হয় কেমন করে, বেআই হয় কেমন করে। বয়স 20 বছর পার হওয়ার পরে যখন জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জের এমন একটা জায়গা আছে যেখানে আমে পোকা হয় না। আম মানে তার মধ্যে পোকা, পোকা ছাড়া আম হয় কীভাবে? আমাদের বরিশালের যেটা, কি বলো, বরিশালের আম মানে এই 10টা-12টা গাছ আছে, এক এক গাছের এক এক রকম লম্বা, গোল, বিভিন্ন রকম, কিন্তু আমের মধ্যে পোকা নেই তো হতেই পারে না।
শতভাগ আমি প্রকাশ হ্যাঁ, এখন ওই বয়সে যদি কেউ রংপুর থেকে বা রাজশাহী থেকে আমের ঝুড়ি পাঠিয়ে দেয়, আমার চাচা তখন রাজশাহীর এসপি, 2 পুলিশ এসে আমাদের বাড়িতে দিয়ে গেল, একটা করে ভাগে পেলাম। হ্যাঁ, প্রথমে আমরা ওই আম নিয়ে হাসতে হাসতেই উঠানে গোটা করে গেছি। আম আবার ল্যাংড়া হয় কেমনে, আমের ঠ্যাং কোথায়? তারপরে কেউ খাই না, কেউ আম ভাঙি না, কারণ কাঠটা আগে শেষ হয়ে গেলে তখন বুঝো। যাই হোক, সে আম খাওয়া টাওয়া, তারপর আম দেখা, আমের মধ্যে পোকা নাই। কুড়ি বছর অতিক্রান্ত হওয়ার পর অতবার জানিলাম যে বাংলাদেশে এমন একটা ভূখণ্ড আছে যেখানে আমের গাছে আম হয়, পোকা হয় না। অবগতির ব্যাপার। তো সেই অবগতির যে বিষয়টা, সেটার জন্য সময় লাগে, বয়স লাগে, অভিজ্ঞতা লাগে। তো এখন এইখানে যে রাফাতান ওয়া রাহমাতান, যে আল্লাহ তাআলা ঈসাকে যারা ভালোবাসতো, ঈসার পেছনে পেছনে যারা চলতো, তাদেরকে যারা অনুসরণ করত, স্বয়ং আল্লাহ, তো ঠিক সেই রকম এরকম একটা প্রাপ্তি আমরা যারা কোরআনকে যদি ভালোবাসতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে চাই, আল্লাহকে যদি বলি প্রভু আমাকে এইরকম চলার তৌফিক দাও, আমরা কি এই করুণা এবং এই রাফাত পাওয়ার যোগ্য হতে পারি না? খেয়াল করো, এখন যদি একটু খেয়াল করে বলি, তুমি কম তো হলো না, বছর দশক তো হলো, কত কিছু কোরআনের জন্য গেছো, কোথায় 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 ঘুরেছো, তো সম্পর্ক হয়েছে কি কোরআনের সাথে? নাও, বলেন। কোনো পার্সোনাল রিলেশনশিপ ডু ইউ ফিল উইথ কোরআন? নো, টিল নাও ইটস জাস্ট রিডার, পড়া, একটা পবিত্র গ্রন্থ, অনেক কিছু জানা যায় এই পর্যন্ত। এইটা আমি, এখান থেকে আমায় খুঁজে বার করতে হবে। এটা আল্লাহর অপার করুণা যে আমি যে আমাকে খুঁজছি এর মধ্যে আছে। ইবতাদাউহা, তো রাফাত ও ওয়া রাহবানিয়াতুন, এখন আল্লাহ দিলেন ঈসার অনুসরণের কারণে সহমর্মিতা, তারপরে সংবেদনশীলতা, দয়া মায়া, আর রাহমাতান, একটা করুণা দিলেন তাদেরকে। আল্লাহ দিলেন তার রসুলের অনুসরণের কারণে, এবং রাহবানিয়া, এটা আল্লাহ কিন্তু মাঝখানে রেখে এমনভাবে রেখেছেন কথাটাকে, এবং তারা বৈরাগ্যতা, ইবতাদাউহা, তারা এটা উদ্ভাবন করেছে। আমি দিলাম অন্তর ভরা দরদ, অন্তর ভরা মায়া মমতা প্রেম, যেহেতু আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, ওনারা বিভাগী হয়ে গেলেন। আমার আল্লাহ রসুলের ভালোবাসায় কি হয়ে গেলেন? বিভাগী হয়ে গেলেন। এখন এখানে তোমরা দেখো, হিন্দুদের বৈরাগী দেখেছ? বৈরাগ্যতা মানব চরিত্রের একটা বেসিক জায়গা। এক একটা উদ্দেশ্যে মানুষ ঘর ছাড়া হয়ে যায়, ঘর ছেড়ে দেয় যে কোনো কারণ, আর আল্লাহর জন্য ঘর ছাড়া এটা চিরকাল চলে এসেছে। আর হিন্দুদের মধ্যে এই বৈরাগ্যবাদ প্রচণ্ড আকারে। তো এই খ্রিস্টানরাও সেরকম একটা রাহবানিয়া আবিষ্কার করলো। আল্লাহ বলছেন ইবতাদাউ হা, ওরা এটা সূচনা করেছে, ওরা উদ্ভাবন করেছে, সেটা মা কাতাবনা হা, না আমি লিখে দিয়েছি তাকে, ওটা তাদেরকে, ওটা আলাইহিম, তাদের উপরে, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, এর সার্টিফিকেটও আল্লাহ দিলেন। তবে হ্যাঁ, তারা কি চেয়েছিল বৈরাগ্য হয়ে?
তারা তার আল্লাহর সন্তুষ্টিই চেয়েছিল, কিন্তু ফামারা আউহা, কিন্তু সেটাকে তারা চেয়েছিল বটে, করেও ছিল বটে, কিন্তু রাখাল যেভাবে মানে পশুদেরকে দেখে রাখে, এটা খেয়াল করো কি টার্মটা আল্লাহ এখানে ব্যবহার করেছেন। তারা ঈসাকে ভালোবাসতো বলে আমি তাদের মধ্যে তাদের হৃদ্যতা আরও বাড়িয়ে দিয়েছি, তাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছি, প্রেম বাড়িয়ে দিয়েছি, অনুভব বাড়িয়ে দিয়েছি, বোধ বুদ্ধি বাড়িয়ে দিয়েছি, তারা বৈরাগী হয়ে গেছে। আমাদের রসুলেরও কেউ নেই, বাপ নেই, ঘরবাড়ি নেই, আমরাও নাই, আমরাও গেলাম। তো আল্লাহ তাদেরকে ভালোবাসলেন, তো তারা এক বৈরাগ্যতা আবিষ্কার করেছে। আল্লাহ বলছেন আমি লিখে দিইনি, কিন্তু আচ্ছা আমি তাতে খুশি, তারা আমার সন্তুষ্টিই চেয়েছিল বিভাগী হয়ে, কিন্তু বিভাগী হওয়ার পরেও নিজেকে পাহারা দিয়ে রাখতে হয়। রাও কেন? কারণ মানুষ যে একটা পশু, এটা তারা ভুলে গেছে। এই জন্য তারা ঠিক দেখে শুনে রাখেনি তাকে। হিন্দু বৈরাগীরা কি, এখন তো বৈরাগী যারা কি কুৎসিত, গায়ে থেকে গন্ধ আসে। আরে ও বাবা, বলো কি, বলো কি, তুমি যাও না পশ্চিমবাংলায়, ইন্ডিয়ায়, সবগুলো শিশু নির্যাতনকারী। তাহলে ফামার আউহা হাক্কারে আয়াতিহা, তাহলে সে বৈরাগ্যতাও তারা সেরকম দেখে শুনে রাখিনি, যেইভাবে দেখে শুনে রাখার কর্তব্য ছিল। বুঝতে পারছো? এইখান থেকে আমরা নেব, আমি কোরআন পেয়েছি, বলেন। এখন কোরআন পাওয়ার পরে আমার যা করণীয় তাকে আমি করছি, মহা আনন্দে আছি। এইটা আল্লাহর কাজ ছিল আপনার হাতে কোরআন তুলে দেওয়া, তিনি দিয়েছেন। এখন সেটা নিয়ে যা করার কথা তা কি আপনি করছেন? আপনি কি আপনাকে পাহারা দিচ্ছেন? আপনি কি আপনাকে গার্ড দিচ্ছেন? আপনি কি আপনাকে ধমকাচ্ছেন? আপনার ভিতরে নফসে লাউয়ামা তো আছে। আপনি কি বলছেন এই আজকে পড়া হয়েছে? কতটুকু পড়া হয়েছে? আল্লাহর খাতায় কি জমা হয়েছে? আমার ওপারের সঞ্চয় কি মধ্যে কি গেছে এটা? তো এখানে দেখেছেন যে ও যে আলনাফি কুলুব, এবং আমরা রেখে দিয়েছিলাম অন্তরগুলোর মধ্যে তাদের আল্লাযীনা ইত্তাবাউহু, তাদের যারা ঈসাকে অনুসরণ করেছিল, রাফাতান ওয়া রাহমাতান, একটা দরদ, একটা মায়া, একটা প্রেম এবং করুণা, ওয়া রাহবানিয়াতান, এবং একটা বৈরাগ্যবান, বিভাগী হওয়ার একটা প্রবণতা। কিন্তু আমি লিখে দিইনি মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, এই সার্টিফিকেটও দিলেন, তবে তারা চেয়েছিল আল্লাহর সন্তুষ্টি ফামা রাআউহা, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যে বৈরাগ্যতা, তারও একটা এক্সট্যান্ড আছে, তারও সীমারেখা আছে। সেটা তারা পাহারা দিয়ে রাখতে পারেনি। হাক্কারে আয়াতিহি হাতে আহা ফা আতাইনা আল্লাযীনা আমানু, তখন দিয়েছিলাম আমরা তাদেরকে যারা এনেছিল বিশ্বাস, আজরহুম, পুরস্কার তাদের, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং অধিকাংশই তাদের এই বৈরাগী হয়ে কি হয়ে গেল? ফাসিক হয়ে গেল। ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আর একটা নেই, নিয়ে শেষ করি। সূরা নাজিয়াত 79।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম থেকে ও নাজিআতে গারকান, এবং সেই ডুবুরিরা যারা ডুব দেয়, ও নাশিতাতে নাশতান, আর সেই তারা সহজে যারা নেওয়ার তারা সহজে নেয়। মানে কিছু কিছু ফেরেশতা শরীরের মধ্যে ঢুকে গিয়ে প্রত্যেকটা মাংসপেশি থেকে প্রাণকে বার করবে। কারণ মানব দেহে যে মাংসপেশিগুলো আছে, পেশিগুলোর নিজ অস্তিত্বে একটা জীবন আছে। তো নাজিআতে গারকান, ফেরেশতারা ডুব দেবে কারা? যারা সেই প্রত্যেকটা সেল থেকে প্রাণকে বের করবে। ও নাশিতাতে নাশতান, আর সেই সব মানে সহজভাবে, মানে সহজেরা যারা খুব সহজভাবে আলতো করে প্রাণটা বের করে নিয়ে যাবে। কোনটা চাচ্ছেন? পরেরটা চাচ্ছেন। আয়োজন হবে। স্বামী কোনটা চাচ্ছেন? ফেরেশতারা আপনার দেহ মধ্যে ঢুকে প্রত্যেকটা সেল থেকে প্রাণকে আলাদা করবেন। তাহলে কি হবে আপনার মধ্যে, সেটা চান? নাকি আপনাকে আলগোছে? আল্লাহ রসুল বলেছেন, যেমন দুধের মধ্যে পশম পড়লে যেভাবে আলগোছে তোলো, এইভাবেও প্রাণটা যাওয়ার একটা নিয়ম আল্লাহর ওখানে আছে। স্যারেরা কোনটা চান? হ্যাঁ হ্যাঁ, আমাদের আব্দুল আজিজ ভাই বলেছেন ঘুমের মধ্যে চান, আমাদের আব্দুল সত্তার ভাইও বলেছেন ঘুমের মধ্যে গেলাম, বাস মরে গেলাম। আচ্ছা, ও সাবে হাতে সাবাহান, তারপর তারা তীব্র গতিতে সাঁতার কাটে। সাব্বাহাই ও সাব্বিহর মূল যেখানে ওখানে ও সাবে হাত, তারপর যারা সাঁতার কাটে সাবাহান। ও সাবে কাতে সাবকান, সেই সাঁতার কাটার মধ্যে তারা প্রতিযোগিতা করে। ফল মুদাব্বিরাতে আমরান, হ্যাঁ, এবং তারা এর সঙ্গে সঙ্গে এই যাবতীয় কাজের পরিচালনা করে। ইয়মা তারজুফুর রাজেফা, হ্যাঁ, যেই দিন একটা ধাক্কা দেওয়া হবে একটা প্রচণ্ড কম্পনে। তব তাউহা আর রাদেফা, অনুসরণে আসবে, পেছন পেছন আসবে আর একটা কম্পন। তৎ বাউহার রাদেফা কুলুবুন ইয়াউমাইদিন ওয়াজিফাতুন, অন্তরগুলো সেই দিন হবে ভয়ে কাঁপতে থাকবে। আর কি হবে? আবসারুহা খাশিয়াতুন, দৃষ্টিগুলো সব ভীত সন্ত্রস্ত। ইয়াকুলুন, বলবে তারা, আইন্না লা মারদুদুন ফিল হাফেরা, কাদের হবে এটা? যারা বলতো যে সত্যিই কি আমরা পুনরায় আবার ফিরিয়ে আনা হব। আইদা কুন্না আইজামান নাখেরাতুন, যখন আমরা হয়ে যাব হাড়গোড় একেবারে পচা ফসিল। কালু তিলকা ইজান কাররাতান খাসেরাতান, আচ্ছা যদি ওই রকম কিছু হয় তাহলে সেটা তো হবে বড় ক্ষতিকর। তাহলে এখানে আসলো কুলুবুন, কি হবে সেই দিন? কাব্যে কাদের? যারা মরার ব্যাপারে বিশ্বাস করে না বা মরার পরিণতি বিশ্বাস করে না। 66 সূরা তাহরিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, এইখানে ব্যাখ্যাটা একটু খেয়াল করবা। নবী আল্লাহ একটা ধমক দিচ্ছেন রাসূলকে, 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, কেন তুমি নিষিদ্ধ করলে তোমার জন্য যেটা আল্লাহ তোমার জন্য বৈধ করেছেন। গল্প আছে মেলা, ওদিকে গেলাম না। কোনো একটা জিনিস, মধু হোক বা কোনো একটা কিছু হোক, রাসূল খুব ভালোবাসতেন, সেটাকে আর বাদ দিয়েছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আজওয়াজিক চাও কি বউদের খুশি সন্তুষ্টি। ধরা পড়ে গেল, কোনো এক বউ বলেছিল, আল্লাহ আকারে আমাদেরকে পর্যন্ত জানিয়ে দিলেন, ১,৫০০ বছর পরেও, হাজার হাজার বছর পরেও মানুষ জানতে পারে। মাস্টার ভাই ঘুম যাচ্ছে না কিন্তু, আপনাকে মোস্তাক ভাইয়ের রোগে পেয়েছে। তাবতাগি মারদাতা আজওয়াজিক, পেতে চাও কি সন্তুষ্টি বউদের। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময় বা দয়ালু। কদ ফরাদ আল্লাহু লাকা, দেখো এটা তো নিশ্চিত যে অবশ্য করণীয় করেছেন আল্লাহ তোমার জন্য। তাহিল্লাতা আইমানিকুম, কি করে তোমার যে তুমি যে শপথ করেছো, অর্থাৎ বউয়ের সাথে যদি শপথ করে থাকো, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু আল্লাহ উপায় বলে দিয়েছেন, যদি কসম টসম কিছু করে থাকো। দেখেছো, একদম তড়িৎ অ্যাকশান কিটে। বউয়ের সাথে এরকম কোনো কথা দিয়েছো নাকি, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসো। আল্লাহু মাওলাকুম, বউ মাওলা না, আল্লাহ মাওলা। এখন এই মাওলাকে আমরা বন্ধু বলি, পৃষ্ঠপোষক বলি, সাপোর্টার বলি, সহযোগী বলি। তাহলে কোনো অর্থেই বউ তোমার সহযোগী না। আল্লাহ ওয়াহুয়াল আলিউল হাকিম। দেখো, এই রিলেশনটা বুঝে নাও। মানে স্বামী স্ত্রী নিজেরা মাতব্বরি করে ভালোবাসতে যায়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এখানে আল্লাহ নাই। তো মানুষ যখন নিজেরা হয়ে যায়, তখন তো শয়তানের চালা হয়ে যায়। তো শয়তান কয়েকদিন পরেই লাগায় দেয়। আমার মাকে দেখেছি, রেগে গেলে এরকম, উনি ওই যে বাটার জুতা পরতেন, তো এরকম মাটিতে মারতেন আর আমাদেরকে পিটাতেন, ঝাড়ু দিয়া, লাঠি দিয়া, ডান্ডা দিয়া, রড দিয়া। হ্যাঁ, 7-8টা বাচ্চা না। তবে আমি মার খাইনি কেন, আমি ওই মারের সম্ভাবনা দেখলেই ঘর ছেড়ে পালাতাম। ওইটুক বয়সে চট্টগ্রাম গেছি, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, ও তো অনেক বড়। মার খাওয়াকে খুব ভয় পেতাম আমি, মাকে এত ভয় পেতাম আমি। কিন্তু বাবার সঙ্গে মায়ের কোনো ঝগড়া দেখিনি কোনো দিন, নেভার। এবং ওই দাম্পত্য জীবন আমি আসলে কোথাও দেখিনি, যে স্বামী স্ত্রী পরস্পরকে কিভাবে শ্রদ্ধা করে এবং সম্মান করে। আবার সফরে যেতে নেই, তোমার মায়ের দিকে খেয়াল রাখো, ওই সম্পর্ক আমি দেখিনি। কত গল্প মায়ের মুখে বাবার শুনেছি। হ্যাঁ, বুঝেছ? তো আমি কিন্তু দুঃখ করে আমার বউকে বলেছি যে
চোরের বউয়েরাও তাদের পোলার কাছে বলে যে তোর বাবা কিন্তু আসলে ভালো মানুষ ছিল জানিস। বিপদে পড়ে এরকম কাজ করেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, মিথ্যা কথা, আসলে চুরি করেনি। আসলে চুরি করেনি। তো আমার একখানা বউ আছে যে জীবনে আমার কোনো তারিফ আমার সন্তানদের কাছে করে দেখেনি। এ পার্সোনাল ক্লাশ, এ জেলাসি। হুমায়ুনের চেহারাটা বদলে গেল কেন? আপনি এই আয়াতের সাথে এই গল্পের মিলটা এই দেখছো, এ আয়াতের সাথে গল্পের মিল কোথায়? এ আয়াতের সাথেই তো গল্পের মিল। সন্তুষ্টি চাইতে গিয়ে কি পেয়েছি সেটাই বলছি, আল্লাহকে সাক্ষী রেখে। এবং তুলনাটাও দেখিয়েছি, আমাদের মায়ের মুখে ছোটবেলা থেকে বাবা দাদার তাদের গল্প শুনতে শুনতে বড় হয়েছে। আমার ছেলেমেয়েরা তাদের তাদের মায়ের মুখে তাদের বাবার ব্যাপারে কিছুই শোনেনি, শুধু কুৎসিত রটনা ছাড়া, ড্যামেজিং ছাড়া। এও এক ধরনের জীবন। মানে আমি এখানে ওলির কথা বলেছি, বেলায়াত এইটা বলেছি। আসলে স্ত্রীরা ওলি হয় না, খুব কম। বাবা মা সৌভাগ্যবান সৌভাগ্যবতী ছিলেন বলেই তারা পেরেছেন ওই জীবন। তো তাবতাগি মারদাতা আজওয়াজিক আল্লাহু গফুরুর রাহিম। কারণ তোমার ক্রাইসিসটা এ বউ বুঝবে না, কোনোদিন বুঝবে না। কাদ ফরাদ আল্লাহ লাকুম তাহিল্লাতা ইমানিকুম। তুমি ভাবো আমি এতগুলো কথা কেন বললাম? এই কথাটা আল্লাহ সঙ্গে সঙ্গে রসুলকে বলছেন, যদি কোনো কিরা কসম কেটে থাকো তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ কিন্তু ইতিমধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাকে। আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকিম। আগে বলেছেন গফুরুর রাহিম। ছোট্ট একটা কথা, বউদের সন্তুষ্টি চাও, এটাই তো সাবজেক্ট। কিরা কসম কেটে থাকলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় কিন্তু আছে, আগেই বলে দিয়েছি তোমাকে। যদি কোনো কথা দিয়ে থাকো, ওয়া হুয়াল আলিমুল হাকিম, এবং তিনি জানেন সব, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াইদ আসাররান নবী, এই জায়গাটা আসলো সাবজেক্টে, খেয়াল করবেন। যখন গোপন করেছিল নবী ইলা বাদি আজওয়াজিহি, প্রতি 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 ইলা কিছু বউদের তার, মানে তার কোনো কোনো বউয়ের কাছে কোনো একটা কথা গোপন করেছিলেন। হাদিসান, কোনো একটা কথা। ফালাম্মা নাব্বাআত বিহি, কথা বুঝছো? এখানে আল্লাহ লিখেছে আবাবারে গোপনীয়তার সাথে কোনো এক স্ত্রীর কাছে বলেছিলেন। অতঃপর যখন নাব্বাআত বিহি ওয়া আযআরাহু, পরে সেই কথা যখন প্রকাশ করে দিলেন আল্লাহ। খেয়াল করো, তার মানে আমি এক বউকে বলেছি তুমি কিন্তু এই কথা কাউকে বলো না। আর সে বলে দিয়েছে যে এই কথা আবার সে বলেনি বা বউরাও বলেনি, আল্লাহ বলছে নবীকে। ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহ, এবং প্রকাশ করে দিলেন আল্লাহ তার কাছে। আররাফা বাদাহু ওয়া আরাদা, হ্যাঁ আররাফা বাদাহু ওয়া আরাদা আন বাদিন। তখন এখন রসুলও আবার এ বিষয়ে কিছু বললেন, আবার কিছু বললেন না বউকে। তখন বউ বলছে মান আনবা কাহাদা, আনবাহা, ফালাম্মা নাব্বাহা,
অতবার যখন বলে দিল সেটাকে তার কাছে বউকে বিহি সেটাকে করাত বানান বা কাহাদা, আপনাকে কে জানালো এটা, তোমায় কে বললো এটা? কলা নব্বানি আল আলিমুল খাবির, তিনি সব খবর যিনি রাখেন, যিনি সব জানেন, তিনি আমাকে বলে দিয়েছেন। ইন তাতুবা, এবার আল্লাহর কথা বউদেরকে, যদি ফেরার প্রতিজ্ঞা করো তোমরা, দুজনের কথা বলা হচ্ছে এখানে, একজন আরেকজনের কাছে বলেছ তাতুবা ইলাল্লাহ, দিকে আল্লাহর, কেন? ফাকাদ সাগাত কুলুবুকুমা, কেননা তোমাদের অন্তরগুলো একটা নীচ কাজ করে বসেছে। এখানে লিখেছে সঠিক পথ হইতে, যেহেতু বাবারা সাহাবায়ে কেরাম রসুলের স্ত্রী, বাবারে বাবা, সাগাত কুলুবুকুম, একটা বিচ্ছিরি কাজ, একটা ছোটলোকি কাজ করে ফেলছে তোমাদের অন্তর, মানে স্ট্যাটাস থেকে নেমে গেছে। সাগাত কুলুবুকুমা, হ্যাঁ, তো কুলুবুকুমা তোমাদের অন্তরগুলো দুজনার। ওয়াইন তাদাহারা আলাইহে, এখন তোমরা যদি সেই রসুলের বিরুদ্ধে জোট পাকাও, তাদাহারা আলাইহে, যদি বিরোধী জোট পাকাও তার বিরুদ্ধে, ফাইনাল্লাহ, এবার একটু খেয়াল করবেন হুমায়ুন সাহেব, তাহলে কার্যত আল্লাহ হুয়া মাওলাহু, তিনি তো তার অভিভাবক আছেনই, ওয়া জিবরিল, খেয়াল করবা বউয়ের মোকাবেলায় সমস্ত শক্তি নামায়। একটু ভাবো, ডোন্ট বি সিলি। আল্লাহর বান্দা হতে হলে কি হতে হয়? তো আল্লাহ তো অভিভাবক আছেনই, ও জিবরিল ও সালেহুল মুমিনিন, এবং বিশ্বাসীদের মধ্যে যারা একেবারে শুদ্ধাচারী তারা, ওয়াল মালাইকা, এবং সমস্ত ফেরেদা বাদা যালিকা যাহিরা, সমস্ত ফেরেশতা আছে এর পরেও তার সহযোগী। শেষ আয়াত আশা হতে পারে, ধমকটা কত বড় হতে পারে। রাব্বাহু, প্রতিপালক তার, আন্তাল্লাকা কুন্না, যদি তালাক দিয়ে দেয় সে তোমাদেরকে, আন ইউবাদদিলা লাহু, যে বদলে দেবেন তিনি তার জন্য, আজওয়াজা, সেই সব বউদেরকে, খাইরান মিন কুন্না, ভালো হবে তোমাদের চাইতে, মুসলিমাতিন, মোমেনাতিন, কানেতাতিন, তাইবাতিন, আবেদাতিন, সায়েহাতিন, সৈয়বাতিন ওয়া আবকার। দুই বউকে, ওমরের মাইয়া আর আবু বকরের মাইয়া, হ্যাঁ হাফসা, কথাটা বুঝছো? তাহলে কি হবে? তারা সত্যিকারের মুসলমান, ইমানদার, আনুগত্যশীল, তওবাকারিনী, ইবাদতকারিনী, রোজাদার, অকুমারী কিংবা কুমারী যাই হোক না কেন, এদেরকে আপনাদের এগেনস্টে এনে দেবে। তাহলে এখন এই আয়াতের উপরে তো আবাই বলতেছেন, এই দাড়িপাল্লার উপরে যদি বউদেরকে না রাখতে পারো, আর বউরাও যদি নিজেরা সেইখানে এসে না দাঁড়ায়, এই মানে আমাদেরকে তুলে আনতে হবে, তাহলে সেটা শয়তানের সংসার, আল্লাহর চৌহদ্দি না। 5 নাম্বার আয়াতে তুলে আনতে হবে। হ্যাঁ, নারীর চেষ্টা যদি এটা না হয় তাহলে সে নারী না, বা বিশ্বাসী নারী নয়। আর পুরুষ যদি তাকে এভাবে করে না তুলতে পারে, মুসলিমাতিন, এবার আমি তর্জমা করি, সমর্পিতা, মুমিনাতিন, বিশ্বাসিনী, কানেতাতিন, বিনয়িনী, তায়েবাতিন, সবসময়ই ফেরা, বা আবেদাতিন, গোলামি করা আল্লাহর,
সাই হাতিন, এবং এই কথাটা খেয়াল করবা, খুব অল্পতে সন্তুষ্ট, অল্পতে তুষ্ট। এরকম বউ দেখেছো জীবনে? হুমায়ুন? হুমায়ুন দেখেনি। তুমি দেখেছো লিমন? হ্যাঁ, আমি দেখিনি। বুঝেছো? কলকাতায় হোটেলে বসে আড্ডা মারছে, জানিস ঢাকায় এরা না সব ব্যবসায়ী। টাক ঢাকাইয়া গেছে কলকাতায়, ও পিছনের টেবিলে বসে বসে ও শুনতেছে, তো নাস্তা নাস্তা খায় আইসা এখানে টেবিলে বসলো। ওরা স্থানীয় ছেলে কলকাতা। ভাই কি জানি কইলেন, কোনা কইতাছিলাম ঢাকার ছেলেরা না দারুণ ব্যবসায়ী, ওরা না কথায় কথায় ব্যবসা করে। কয়েকটা নমুনা দেখবেন। ওরা তো খুব গুছায় বসছে যে কলকাতার ছেলে ঢাকায় ছেলেদের চালাকি দেখবে। ভাই দেখান দেখান দেখেন, আমি একটা প্রশ্ন করবো, আপনারা হাইরা গেলে দিবেন 2 টাকা, আর আমি যদি হাইরা যাই আমি দেবো 1 টাকা। বুঝছো? কারণ কেন ভাই, আমি তো বিদেশ থেকে এসেছি না, আমি প্রবাসী না, অন্য দেশ থেকে এসেছি, আপনারা তো স্থানীয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ওবে চুপ চুপ, কি বলে দেখ না। তা প্রশ্ন করি, হুমায়ুন মাথা চলো, আত্মীর 5 পাও দেখছেন? আমি ঢাকায় বসায় বললাম, মানে হাতির 5 পা দেখেছেন? আত্মীর 5 পাও দেখছেন? ওরা মহা বিপদে পড়ে গেল। এবার হাতির আবার 5 পা কে? কবে ওই যে সুরটা আছে না, ওটাই 5 নম্বর পা, অনেকে এরকম মনে করে। অনেক গবেষণা, অনেক চিন্তা, নাবে ঠিক মতো ওরা কিন্তু হেরে যাবো আমরা। শেষে বললো যে না ভাই, হাতির 5 পা তো দেখিনি, সুরটাকে পায়ের মতো মনে হয়, কিন্তু ওটা তো পা নয়। দেন 2 টাকা, 5 জনের 2 টাকা করে 10 টাকা। ও নাস্তা খেয়েছে 6 টাকার। ব্যবসায় বুঝছো? এবার এখন আপনারা জিজ্ঞান, কি জিজ্ঞেবেন? 2 পক্ষে না এখন চ্যালেঞ্জ না, ওরা তো হেরে গেল না, এই না 2 টাকা করে দিয়ে দিল। এখন আপনারা জিজ্ঞেস করেন, তো এরা কানা ফুসফুস করে বললো যে ওবে ওইটাই জিজ্ঞেস করেন না, হাতির 5 পা কে কবে দেখেছে ওটাই জিজ্ঞেস করেন। তো বলে যে ভাই আপনি দেখেছেন? বলছে না ভাই আমিও দেখি না, এলন 1 টাকা। তো হাতির 5 পা কে দেখেছে বলো? জোক আমি করি, বাট নট ইউজলেস। এরকম 5 নম্বর আয়াতের মতো বৌমা হলো হাতে 5 নম্বর। 5 পা কে কবে দেখেছে বল? তো এখন এইখানে শয়তানি নির্দেশনা যে জীবন আমাদের চলছে, তার মধ্যে থাকার যে যন্ত্রণাটা, সেটা তোমাদের কাছে আমি খুলে বলছি। কেউ কি যন্ত্রণা বোধ করো? এই যদি আমাদের জীবন হয়, তাহলে কোন জীবনের মধ্যে আমরা আছি? এখান থেকে কি একবারও বেরোতে ইচ্ছা করে না? আর যারা মেয়ে আছেন তারা ঠিক সেরকম হবেন, মুসলিমাত, মোমেনাত, কানেতাত, তাইবাত, আবেদাত, সায়েহাত, সাইয়্যেদ। এইটা তাহলে দেখবেন আল্লাহর করুণা আপনার দুয়ারে। আপনার উপরে যদি আল্লাহর হাত থাকে, তাহলে আপনার সংসারে কোনো অশান্তি আপনি দেখবেন না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মেয়েরা তো এখানে অভিযোগ করবে যে পুরুষদের দায়িত্ব কি?